ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজটা কোন ধরনের হবে? এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এরপরে যদি আমাদের 2 নম্বর সূত্র দেখো কোণের পরিমাণ থাকলে, যদি আমাদের ত্রিভুজের কোণের পরিমাণ দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? হাফ এ বি সাইন থিটা। তাহলে আমাদের যদি একটা ত্রিভুজের কোণের পরিমাণ দেওয়া আছে আর আমাদের চেয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা কি কোন সূত্র লিখবো? হাফ এ বি সাইন থিটা। তাহলে এ আর বিটা কি হবে? আমাদের এ আর বি হচ্ছে দুইটা সন্নিহিত বাহু, মানে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহুর মাঝখানে এই কোণটা হচ্ছে থিটা। এরপরে 3 নম্বর সূত্র শিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা? √3/4 a স্কয়ার। যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, সূত্র শিখতেছি, আমরা বর্গ একক দেব, বা আমাদের যে একক দেওয়া থাকে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার করবো আমরা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি b/4 √4 a স্কয়ার - b স্কয়ার। তাহলে আমরা এই বিটারে কি বলবো আর এই এটারে কি বলবো? আমরা এই বিটারে বলি, এই বিটাকে বলবো ওই ত্রিভুজের ভূমি বলবো, আর এটারে বলবো সমান সমান বাহু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান হয়। তাহলে সমান সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, আর ভূমিটারে আমরা বি দ্বারা প্রকাশ করছি। এরপর দেখো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √s × s - a × s - b × s - c। তাহলে এই s দ্বারা কি বুঝি আমরা? s দ্বারা আমরা বুঝবো ত্রিভুজের পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে এই s দ্বারা কি বুঝবো? ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাটা কি? একটা ত্রিভুজে যে 3টে বাহু থাকে, এই 3টে বাহু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব, আর পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা, অর্থাৎ এস এর মান। তারপরে এ বি সি, তাহলে আমরা এ বি সি কে কি বলবো? এ একটা ত্রিভুজের বাহু, বি আর একটা ত্রিভুজের বাহু, মানে একটা ত্রিভুজে যে 3টে বাহু থাকে এই 3টে বাহুকে আমরা এ বি সি দ্বারা চিহ্নিত করছি। তাহলে আমরা এই এ বি সি দ্বারা কি বুঝতেছি? একটা ত্রিভুজে 3টে বাহুর পরিমাণ। এরপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর দেখো কি আছে আমাদের? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি জানি আমরা? √a² + b²। তাহলে এখানে এ আর বিটারে আমরা কি বলবো? এটারে বলবো দৈর্ঘ্য, আর বিটারে বলবো আমরা প্রস্থ। সামন্ত্রিকের ক্ষেত্রফল। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি ভূমি গুণন উচ্চতা। এরপরে রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি হাফ d1 d2। তাহলে d1 d2